হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে হঠাৎ করে মাংস রান্না করতে চলে আসলাম রাত্রেবেলা। হঠাৎ করে আমার ভাইয়ের খুব খেতে ইচ্ছে করছে, সেই জন্য মুরগিটাকে ভালোভাবে কেটে আমি এখানে 5-6 পিস ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখন এটাকে পাটায় ছেঁচে নিই। এখন মাংসটিকে আমি এক এক করে পিসগুলো একটুখানি হালকা খেতে নিব। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিতে। এইভাবে মাংস রান্না করলে মুরগিটা ছোটো থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এখন আমি মাংসটাকে একটা বাটিতে দশ মিনিটের মতো রেখে দিই। পাটাটাকে মশলাটুকু আছে, সেই মশলাটাকে আমি এখানে মিশিয়ে নিয়ে নিলাম। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন একটা পেঁয়াজ কুচি কেটে এখন এটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নেব, কারণ আমি মুরগিটাকে মাংসটাকে আগেই সব মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন তার মধ্যে আমি এই যে মাংসটুকু মশলাতে মাখিয়ে রেখেছি তার দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে আমি হালকা মশলা দিয়ে রান্না করতেছি, তার কারণ হলো অসুস্থ মানুষ খাবে, সেই জন্যে হালকা করে মশলা দিয়ে রান্না করা। এখন তার মধ্যে আমি একটা তেজপাতার অর্ধেকটা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। 10 মিনিট আমি ঢেকে রান্না করব। মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে জন্য আমি ঝোল দিয়ে দিলাম। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রান্না করব। তৈরি হয়ে গেল কক মুরগির ঝোল। যারা আমার পেজে দেখছেন, পেজটাকে ফলো করে দিবেন, লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হলো। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন,
তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।